প্রশ্ন যদি করি যে হুজুর আউলিয়া কেরাম কারা, ওলিকে কিভাবে চিনবেন আপনি, এটা প্রশ্ন তো করতে পারেন তাই না, যে ওলি কারা। ওলি মানে যে শুধু জুব্বা পরে নিলেন, হাতে একটা তসবিহ পরে নিলেন, তাহলে কি ওলি কেউ? ওনাকে কি আমরা ওলি বলবো গো বাপ? আউলিয়া কেরামকে চিনতে হলে আমাদের কিছু আলামত, কিছু নিদর্শন, কিছু নিশানি আছে না নাই? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন একজন সাহাবী, ওই সাহাবীটা যে সে সাহাবী নয়, মুফাসসির আযমে কোরআন, কোরআন শরীফের সবথেকে বড় ব্যাখ্যাকার সাহাবী, সবথেকে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বয়ান করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলাসাইনা খায়র। নবী মুস্তাফার দরবারে আরজ করলেন, এই হাদিস কানা মুসনাদে আবি ইয়ালার মধ্যে রয়েছে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস কানা উল্লেখিত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাম্মে বেহতরিন হামনশীন কোন হে? ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তির আমরা সঙ্গী হব, কাকে আমরা ওলি মানব এবং কার আমরা সঙ্গী হব, কার আমরা সাথী হব? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি আলামত বলেছেন বাপ। কয়টি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। তিনটি আলামত বয়ান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু। প্রথম আলামত হলো, এ আমার সাহাবী, যার দর্শন তোমাকে আল্লাহ মনে করে দেয়, यानी जिसे देखकर तुम्हें अल्लाह याद आ जाए वो तुम में बेहतरीन हमनशीन है। सुभान अल्लाह। যাকে দেখলে আল্লাহ স্মরণে আসে, মানে আল্লাহর দিকে আপনার মনটা ছটফট করে, আল্লাহর দিকে আপনি মনোযোগী হয়ে যান, যাকে দিদার করে, যার সাক্ষাৎ করে, যাকে দেখার পরে আপনার মনটা আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়, এটা হচ্ছে প্রথম আলামত, উনি হচ্ছেন আল্লাহর ওলি। বেশক। দ্বিতীয় আলামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আলামত বলেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকু। এবং দ্বিতীয় আলামত হলো, যাদের মুবারক কথায় তোমাদের ইলম বৃদ্ধি পাবে, यानी जिसकी बातों से तुम्हारे इल्म में इजाफा हो, ये दूसरी আলামত है। এটা অত্যন্ত বড় একটি আলামত, আর এখান থেকে জ্ঞান অর্জন করা দরকার। বিশেষ করে ভাইরা, চাচারা, আপনাদেরকে বলবো, আল্লাহর ওলি তারাই হয় যারা আলিমে দ্বীন হয়। মাদ্রাসায় যাওয়ার জরুরি নয়, কারণ আল্লাহ বিলায়ত তাকেই দেয় যাকে আল্লাহ ইলম দান করে দেয়। সেটা মাদ্রাসায় পড়ার মাধ্যমে হোক অথবা আল্লাহ তার দিলের মধ্যে ইলম দান করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকু। যার কথাতে তোমার জ্ঞানে বৃদ্ধি পাবে, যার কথা শুনলে তোমার জ্ঞান বাড়বে, তোমার বিদ্যা বাড়বে, তোমার শিক্ষা বাড়বে, তোমার ইলম বাড়বে, এইটা হচ্ছে 2 নম্বর আলামত। তো ইউ হ্যাভ টু ফলো 2 থিংস। যে 2টি জিনিস বললাম আপনাকে দেখতেই হবে, নচেত ওলি বলা যাবে না। 3 নম্বর শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া যাকারাকুম বিল আখিরাতি আমালু। আর 3 নম্বর আলামত হলো, যার আমল দেখে তোমার পরকাল মনে আসবে। সুবহানাল্লাহ। यानी जिस शख्स के अमल को देखकर तुम्हें अगर आखिरत याद आ जाए तो समझ लेना वो तुम में बेहतरीन हमनशीन है। तो 3টি আলামত বুঝতে পারলেন বাপ আপনারা, যে আল্লাহর ওলির 3টি আলামত কি? প্রথম আলামত, যাকে দেখলে আল্লাহ স্মরণে আসে। 2 নম্বর আলামত, যার কথায় আপনার জ্ঞান বাড়ে। আর 3 নম্বর, যার আমল দেখে আপনার পরকাল মনে চলে আসে।
হুজুর সাইয়্যিদুনা গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহিমা থেকে নিয়ে সমস্ত আউলিয়া কেরামের ইতিহাস উঠিয়ে দেখুন, তারিখ উঠিয়ে দেখুন, ওনাদের কথা, বাণী, বয়ান, ওয়াজ ও নসায়েহ সব কিছুর যদি আপনারা ছানবিন তো নয়, যদি দেখেন, পড়েন, শুনেন, এই তিনটি আলামত বিদ্যমান। কারণ তিনাদের মুবারক জীবনী থেকে আল্লাহর দিকে আপনার মন ধাবিত হয়, তিনাদের মুবারক জীবনীর দ্বারাই আপনার ইলম বাড়ে, তিনাদের মুবারক আমল দ্বারাই পরকাল মনে আসে। তো এই হচ্ছে আল্লাহর ওলির পরিচয়। আরো একটি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিস শরীফের মধ্যে ওলির সম্পর্কে বলেছেন। সুনানে ইবনে মাজাহ শরীফ, এটাও সিহাহে সিত্তার কিতাব, সুনানে ইবনে মাজাহ শরীফের একটি হাদিস। ওখানেও একজন বিখ্যাত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী প্রথমে বলেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, এ আমার সাহাবী, আমি কি তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কোন ব্যক্তিরা তাদের সম্পর্কে অবহিত করব না? তোমাদের মধ্যে যারা উত্তম আমি তাদের সম্পর্কে কি আমি তোমাদের অবহিত করব না? আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। তখন সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অবহিত করুন। আল্লাহর নবী বলেন, খিয়ারুকুম আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ। শুনে নাও এ আমার সাহাবা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারা যাকে দেখলে তোমার আল্লাহ মনে চলে আসে। সব জায়গায় হাদিসের ভাষায় ওলিদের কথা পাওয়া যাচ্ছে। আর ওলিদের পরিচয় তাদের স্বয়ং বাণী দ্বারা, নবী মুস্তাফার মুবারক কথা দ্বারা ওলিদের যে বিবরণ, তাদের যে সংজ্ঞা, তাদের যে পরিচিতি স্বয়ং নবীর দরবার থেকে আমরা পেলাম। আচ্ছা, এই তিনটি আলামত দ্বারা আপনি কি বুঝতে পারলেন? আল্লাহর ওলিকে চেনা কঠিন না সহজ? কি গো, আল্লাহর ওলিকে চেনা কঠিন না সহজ? বাপ, সহজ না কঠিন? জোরে বলুন। সহজ। কিন্তু আমাদের জামানায় বা আমাদের এই সময়ে, বর্তমান সময়ে আমরা যাকে তাকে যদি আমরা ওলি বলে দিই, তাহলে এই ওলি বলাটা আমাদের সাজবে? কেউ যদি হাতে তসবিহ নিয়ে চলে আসেন, ওনাকে ওলি বললে চলবে? ওলি যারা প্রকৃত আল্লাহ ওয়ালা তিনাদেরকে বলতে হয়, যারা ওলি নন তিনাদেরকে ওলি বললে এটা কোরআন ও হাদিসের যে ওলিদের বিবরণ দান করেছেন দয়ার নবী তার মোতাবেক বেয়াদবি হবে। কারণ যে ওলি নন তিনাকে ওলি বলা যাবে না, আর যিনি ওলি তিনাদের অস্বীকারও করা যাবে না। তার কারণ একটাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিদের সম্পর্কে একাধিক জায়গায় একাধিকভাবে বয়ান করে দিয়েছেন ওলিদের সংজ্ঞা, ওলিদের পরিচয়, ওলিদের বিবরণ। এবার আমি খুব সূক্ষ্ম একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। শুধুমাত্র কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝাবার আমি চেষ্টা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় কি ওলি সম্পর্কে বয়ান করেছেন। আমি আপনাদেরকে বলি, কোরআন শরীফের প্রায় না হলেও 150 জায়গায়, কয় জায়গা বললাম? 150 জায়গায় আল ইলম শব্দটা এসেছে। কোন শব্দটা? আল ইলম। আর ইলম এমন একটি আল্লাহর নিয়ামত কে ইলমের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায় যদি ইলমটা আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে পারা যায়। ওলির সম্পর্কে লম্বা একটি সূরা নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওলির সম্পর্কে লম্বা একটি সূরা নাজিল হয়েছে। বাপ, আউলিয়া কেরামদের আপনারা সম্মান করেন না গো? অবশ্যই আমরা করে থাকি, আউলিয়া কেরামের মহব্বত করে থাকি। লম্বা একটি সূরা বাপ শুধুমাত্র ওলিদের শানে নাজিল হয়েছে। বলি সংক্ষিপ্ত ভাবে বুঝাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরা কাহফ। কি নাম? সূরা কাহফ। কাহফ শব্দের অর্থ হয় গুহা। কি হয়? গুহা। ওই দেখবেন অনেক সময় পাহাড়ের খো থাকে, যেটাকে গুহা বলা হয়, গাছের অনেক খো থাকে, তো পাহাড়ি এলাকায় বা পাথরের বিভিন্ন জায়গায় একটা ফুটোর মতো থাকে, ওটাকে গুহা বলা হয়। তো আসলে কাহফ শব্দের অর্থ হয় কি? গুহা। কোরআনে আয়াত নাজিল হয়ে সূরা নাজিল হয়েছে সূরা কাহফ, মানে গুহা। এর মানে কি জানেন? আসলে বনি ইসরাইলের যুগে, বনি ইসরাইলের সময়ে একজন অত্যাচারী, একজন জালিম বাদশা ছিল। একজন অত্যাচারী এবং জালিম বাদশা ছিল। যে জালিম বাদশাটি, যার সম্পর্কে দিকিয়ানুস সম্পর্কে বলা হয়েছে ওনার নাম, তো ওই জালিম বাদশা কি করত না, সেই সময়ে সমস্ত ব্যক্তিকে নিজের আয়ত্তে আনত। আর সেই জামানায় 7 জন আল্লাহওয়ালা ছিলেন। কয়জন? 7 জন আল্লাহওয়ালা, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখতেন, আল্লাহওয়ালা ছিলেন, ওলি ছিলেন আল্লাহ পাকের। তো তাদেরকে ডাকা হলো। এ জালিম অত্যাচারী বাদশা সে বলল কি, তোমরা এক আল্লাহর প্রতি যে ঈমান এনেছো, আল্লাহর প্রতি যে বিশ্বাস রেখেছো, এটা তোমরা পরিত্যাগ করো। এরকম বিশ্বাস করা যাবে না। আমি হলাম সর্বশক্তিমান, আমি হলাম সবকিছু, আমাকে বাদশা রাজা ভাবো, তোমার এই ধর্মকে পরিত্যাগ করো। তারা বলল না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা মান্যকারী, তার আমরা মানিকে, তাকে আমরা মেনে চলি, তার আমরা কথা মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করি। আসলে এই জামানাটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের আসমানে উঠে নেওয়ার পরে আমাদের নবীর আগমনের পূর্বের জামানা, যেটাকে ফাতরাতের জামানা বলা হয়, প্রায় 750 বছর। তো ওই মাঝখানের ঘটনা। তো কি হয়েছে, জালিম বাদশা তখন ভয় দেখালো যে আমার ধর্মে না এলে, আমার কথা মোতাবেক না চললে তোমাদের হত্যা করা হবে। এই 7 জন যারা আল্লাহর ওলি ছিলেন, এনারা ভয় পেলেন। এনারা নিরাপদ জায়গায় নিজেকে লুকিয়ে রাখার প্রয়াস করতে লাগলেন। তারা পরামর্শ করলেন। পরামর্শ করার পরে 7 জন যে আল্লাহওয়ালা ছিলেন, এনারা পরামর্শ সাপেক্ষে দূর একটি জায়গায় বেরিয়ে গেলেন। রাতের অন্ধকারে কি করলেন? দূর একটি জায়গায় বেরিয়ে চলে গেলেন। আর দূরে একটি জায়গায় যাচ্ছেন একটা গুহা খোঁজার জন্য, যে ওখানে আমরা আশ্রয় নেব। ওনাদের পেছনে পেছনে একটা কুকুরও চলে যাচ্ছে। একটা কুকুর যখন চলে যাচ্ছে, তো ইনারা ভাবছেন যদি কুকুরটা এখন আওয়াজ দেয়, আওয়াজ করতে থাকে, তাহলে তো জালিম বাদশা বুঝে নেবে, আমরা ধরা পড়ে যাব। তো কুকুরটাকে তাড়াতে থাকে। তাফসীরুল মাদারিক, এই যে কিতাবটি বিভিন্ন মাদ্রাসায় পড়া হয়, ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসীরুল মাদারিকের মধ্যে একটি কথা উল্লেখ রয়েছে। ওই কুকুরটা নিজের সামনে 2টি পা, যেটাকে বাহু বলা হয়, সামনে 2টি বাজুকে তুলে দিল। আর তাফসীরুল মাদারিকের মধ্যে ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই কুকুরের বাজু বা অথবা সামনে 2টি পা তোলাটাকে অনেকে ব্যাখ্যা করেছেন, ওই কুকুরটা নাকি আল্লাহর দরবারে দোয়া করছিল, হে আল্লাহ আমাকে বাকশক্তি দান করো, যাতে আমি তোমার ওলি, তোমার প্রিয় বান্দার সঙ্গে বাক্য লাভ করতে পারি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহর রহমতে, আল্লাহ পাকের দানে, ওই যে কুকুর, যেটার কোনো ভাষা নাই, মানুষের মতো কথা বলে না, কিন্তু আল্লাহর ওলির প্রেমে আল্লাহর কাছে দোয়া চাওয়ার কারণে ইমামে নাসাফি বলেন আল্লাহর তরফে ওই কুকুরের মধ্যে বাকশক্তি দান করা হলো, এবং কুকুর বলতে লাগলো, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তাই আমি তোমাদের সঙ্গে যেতে চাই, আমাকে তাড়িয়ে দিও না। এটা কে বলছে গো? এটা কুকুর। কথা বুঝতে পারছেন? আমি সুর দিয়ে বক্তব্য করি না, হয়তো আপনাদের মনোযোগ খানিক কম লাগতে পারে। মনোযোগ আছে না গো আপনাদের? আছে তো? এই কুকুরটা তখন বলল, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে তার রাসূলকে ভালোবাসি, সুতরাং আমাকে হাঁকিয়ে দিও না। কুকুরের মধ্যে আবার বাকশক্তি কিভাবে এলো? কেন? ওলির সংস্পর্শে থাকার কারণে। বলুন সুবহানাল্লাহ। ये औलिया किराम की सोहबत का नतीजा है कि औलिया किराम की सोहबत में अगर कुत्ता भी है तो अल्लाह की अता से उसे
কুওয়াতে গোয়াই আতা কর দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কুকুরটা তখন পেছনে পেছনে চলতে লাগে। ওই 7 জন আল্লাহর ওলি যারা ছিলেন তিনাদের সঙ্গে গিয়ে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। কত বছর? 309 বছর। 1-2 দিন নয়, 309 বছর গুহার ভিতরে। আর গুহার ভিতরে কিভাবে ছিলেন? কোরআনের একটি আয়াত, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ। যখন হে আমার নবী তুমি দেখবে যখন সূর্য ওঠে, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ। তখন ডান দিকে হেলে যায়। সূর্য যখন ওঠে ডান দিকে হেলে যায়। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আর সূর্য যখন ডোবে তখন বাম দিকে হেলে যায়। মানে কোনো ভাবে যাতে গুহার মধ্যে যারা আরাম করছেন কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। গুহার মধ্যে একটু ফুটো ছিল, অনেকে লিখেছেন উত্তর দক্ষিণ, মানে উত্তর দিকে তাদের ওই জানালাটা ছিল, মানে ছোট্ট যে গুহার ফুটোটা। তো পূর্ব দিকে সূর্য উঠলে যাতে রৌদ্রের তাপ সম্পূর্ণ না পড়ে কিছুটা আলো ঢুকে যখন ডোবার সময় হবে তখন যাতে অসুবিধা না হয়। তো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া তারা শামসা ইদা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। যখন ওঠে সূর্যটা ডান দিকে হেলে যায়, যখন ডোবে বাম দিকে হেলে যায়। আল্লাহ পাক তাদের অবস্থান করার যে পরিস্থিতি সেটাকে বয়ান করেন। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীত। এবং তাদের যে কুকুরটা ছিল ওই কুকুরটা নিজের বাহুখানাকে সামনে দুইটি পাকে বিছিয়ে দিয়ে আল্লাহ ওয়ালাদের পাহারা দিচ্ছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা কোন রচনা যদি লেখেন, রচনা লেখার সময় কোন কুকুরের বা কুকুর নামটা নিতে কি পছন্দ করবেন? ডু ইউ লাইক নেমস অফ ডগ? কেউ পছন্দ করবেন? হ্যাঁ, কেউ তো করবেন না। কারণ ওই কুকুর শব্দটাতেই এমন ধরনের একটা মানহুসিয়াত ভরা আছে যে কুকুরের নামটা কেউ নিতে চায় না। কেউ নিজের টপিকে, কেউ নিজের রচনায়, কেউ নিজের পাঠ্যলিপির মধ্যে কুকুরের নামটা পছন্দ করে না। কেন নেয় না? কুকুর তো কেউ পছন্দ করে না। আমি যদি আপনাকেও বলি, আপনিও বলবেন আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, কেউ করে না। রব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, আল্লাহর মুবারক বাণী কোরআন মাজিদ। আর ওখানে আল্লাহ পাক মেন টপিক আউলিয়া কেরাম যেখানে আশ্রয় গ্রহণ করেছেন ওই গুহার নাম দিয়ে কাহাফ। আর ওই আল্লাহ ওয়ালার সংস্পর্শে যে একটি কুকুর ছিল, কুকুরের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীত। তাদের কুকুরটা নিজের বাহুকে বিছিয়ে তাদের পাহারা দিচ্ছে। তাহলে বোঝা যায় যে কুকুরের নাম নিতে আমরা পছন্দ করি না, রব্বুল আলামিন শুধুমাত্র তার প্রেমিক বান্দা মাহবুব বান্দাদের সংস্পর্শে থাকার কারণে কুকুরের মর্যাদাকেও আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। একটা কুকুরের যদি মর্যাদা বেড়ে যায়, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আপনি আশরাফুল মাখলুকাত, আমি আশরাফুল মাখলুকাত, আমাদের মর্যাদা কি বাড়তে পারে না গো? কথা বুঝতে পারছেন না? আমরা যদি আউলিয়া কিরামের মুহাব্বত হৃদয়ে রাখি, আমরা যদি আউলিয়া কিরামের প্রেম হৃদয়ের মধ্যে রাখি, তাহলে কি আমাদের মর্যাদা আউলিয়া কিরামের ওসিলায় আল্লাহ পাক কি বাড়াবে না? ইনশাআল্লাহ বাড়াবে। আচ্ছা, 309 বছর ইনারা কি করলেন? গুহার মধ্যে ছিলেন। 309 বছর পরে ওনার চোখ খুলে দেখছেন, চোখ খুলে ওঠার পরে ওনারা এখনো কিন্তু ভাবছেন যে এই হয়তো ঘুমিয়েছিলাম, এখনো উঠলাম। কিন্তু কত বছর পেরিয়ে গেছে? 309 বছর। উঠিয়ে দেখছেন, ভয় পাচ্ছেন যে হয়তো ওই রাজা, ওই জালিম অত্যাচারী বাদশা আমাদেরকে হয়তো ধরে নেবে। তো আস্তে আস্তে একজনকে বলছেন, এ বাবু তুমি যাও পাশের গ্রামে, ওখান থেকে কিছু রুটি কিনে নিয়ে এসো। আর ওনাদের কাছে মুদ্রা ছিল 309 বছর পূর্বেকার, ওই মুদ্রা বের করে দিলেন, যাও এই মুদ্রাটা নিয়ে যাও, নিয়ে গিয়ে বা ওই গ্রাম থেকে রুটি কিনে নিয়ে এসো। সে ভয় পাচ্ছে কেন? ওনারা ভাবছে এখনই হয়তো আমরা ঘুমিয়েছিলাম, এখনো উঠলাম।
যদি আমাদের ধরে নেয় তো গোপন ভাবে আস্তে আস্তে বললো। এবার এই ব্যক্তিরা গ্রামে পাশে গ্রামে গিয়ে দেখছে একটা দোকান, ওখানে রুটি বিক্রি হয়, ওখানে গিয়ে মুদ্রাটা দেখিয়ে রুটি নিচ্ছেন। সঙ্গে সঙ্গে বলছে, তুমি কে? 309 বছর পূর্বেকার মুদ্রা তোমার কাছে কিভাবে চলে এলো? তোমার কাছে নিশ্চয়ই খাজানা বেরিয়েছে, তাহলে কোন খাজানার নিশ্চয়ই তুমি হাতে পেয়েছো। তাহলে সে দোকানদার কি করলো, কি আল্লাহর রহমত কে সেই সময়ে একজন মানে ন্যায়পরায়ণ একজন ভালো বাদশার সেই সময়ে হুকুমত ছিল। 309 বছর পর অনেক রাজা বাদশা পাল্টালো, 309 বছর পর একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রতি বিশ্বাসী একজন বাদশাহ উনি কি করলেন না, ওনার হুকুমত ছিল। তো ওই দোকানদার ওনাকে ডাকলেন, ডাকার পরে বললেন এই ব্যাপার। তো এই যে ব্যক্তি উঠে গেলেন আল্লাহওয়ালা, উনি সম্পূর্ণ ঘটনাটা বললেন যে আমরা ওই সময়ের ওই জামানার জালিম অত্যাচারী বাদশা থেকে আমরা সুরক্ষা পাওয়ার জন্য নিরাপদ দূরত্ব অবলম্বন করেছিলাম এবং গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। সম্পূর্ণ ঘটনা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে প্রেমিক বান্দারা ওনারা দেখাতে গেলেন গুহাটা। আচ্ছা, এই ঘটনাটা আগে বাড়াবার জন্য একটা কথা আমি বলে দিই আপনাকে। 309 বছর পরে এই যে একজন মানে মুমিন আল্লাহ প্রেমিক আল্লাহর উপরে বিশ্বাসী ন্যায়পরায়ণ বাদশার যে হুকুমত ছিল না, ওই জামানাতে কিছু কাফেরের উৎপত্তি হয়েছিল যারা পরকালে ওঠাটাকে অস্বীকার করেছিল। এই যে মানুষ ইন্তেকাল করে আবার পুনরায় জীবিত হবে, মানে পুনর্জীবনকে তারা পুনরায় যে আমাদের জীবিত করা হবে, হাসরে ওঠানো হবে, এটাকে সেই জামানায় কিছু মানুষ কি করেছিল, অস্বীকার। তো ওই বাদশাহ মানে 309 বছর পরের বাদশাহ, আগে না, উনি দোয়া করেছিলেন এই আল্লাহ এমন কিছু আলামত দেখাও, এমন কিছু নিশানি দেখাও যাতে যারা হাসর নসরকে যারা অস্বীকার করছে তারা যাতে বিশ্বাস করে নেয় এবং ঈমান আনে। এই দোয়া করেছিল ওই বাদশাহ। ওই দোয়ারও একটি বরকত, 309 বছর পরে 7 জন আল্লাহর ওলি যখন উঠলেন, এই ঘটনাটা ঘটলো, সঙ্গে সঙ্গে ওই বাদশাহ গেলেন, যিনি আল্লাহর প্রতি বিশ্বাসী বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, উনি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন, দেখার পর সমস্ত 7 জন আল্লাহওয়ালার সঙ্গে সাক্ষাৎ করলেন, মুসাফা করলেন, বাক্য লাভ করলেন। এবং এটাও রিওয়ায়াতের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে রয়েছে, ওনারা কিছুক্ষণ বেঁচে ছিলেন। কতক্ষণ? কিছুক্ষণ বেঁচে ছিলেন। তারপর পুনরায় আবার ওনারা গুহায় আরাম করলেন, ওখানে ওনারা ইন্তেকাল করলেন, পুনরায় ওনারা ইন্তেকাল করলেন। আর ওই বাদশাহ যিনি ন্যায়পরায়ণ, উনি একটা মসজিদ ওই পাশে বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখানে কয়েকটি জিনিস বোঝার আছে বাপ। প্রথম বিষয় হলো এটাই যে আল্লাহর ওলির যারা সংস্পর্শে থাকে তারা আর সাধারণ থাকে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেয়। আর 2 নম্বর, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান আনে, তাদের কাছে যতই মুসিবত থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুরক্ষা তাদেরকে দান করেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সেনে কালা পাক নবী মুহাম্মদ হরদম জবান সেনে কালা সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আউলিয়া কেরাম সম্পর্কে আরো কিছুটা বিষয় আপনাদেরকে আমি অবহিত করতে চাই। খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি হিন্দুস্তানের রাজা, হিন্দুস্তানের সুলতান, আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহি আলাইহি উনি বয়ান করেন কথাটি। উনি বলেন, বুজুর্গানের দিন বয়ান করেছেন যে ওলিদের মধ্যে 3টি আরো বৈশিষ্ট্য থাকবে। কয়টা? কয়টা গো? 3টে। যে 3টে আলামত শুনেছেন, এখন 3টে বৈশিষ্ট্য আপনাদেরকে বলবো, যে 3টি বৈশিষ্ট্য আউলিয়া কেরামের মধ্যে থাকবে। 3 খাসিয়ত। 1, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, শায়েখ মাশায়েখরা বয়ান করেছেন যে আউলিয়া কেরামের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা থাকবে, তাদের অন্তরখানা
তাদের অন্তরখানা সমুদ্রের মতো সাখাওয়াত এবং দানশীলতায় ভরা থাকবে। বলুন সুবহানাল্লাহ। यानी उनका दिल समंदरों की तरह सखावत से भरपूर होगा, सखावत से लबरेज होगा। যেমনি ভাবে সমুদ্রেতে পানি যদি কেউ নিতে চায়, একজন মুমিন মুসলমানও নেয়, একজন কাফেরও নেয়, যে কেউ নিতে পারে সমুদ্রে পানি। ওই সমুদ্র কি কাউকে বারণ করে? সমুদ্রে একজন কাফেরও পানি নেয়, একজন মুমিনও পানি নেয়, একজন ইহুদিও পানি নেয়, খ্রিস্টানিও পানি নেয়, জৈনরাও পানি নেয়, হিন্দুরাও পানি নেয়। সমুদ্র কাউকে কি পানি থেকে বারণ করে গো? সমুদ্র সবাইকে পানি দেয় না, দেয় না? ওলিদের প্রথম বৈশিষ্ট্য হলো ওনার মনখানা, ওনার হৃদয়খানা সমুদ্রের মতো দানশীলতায় ভরা থাকবে। यानी उनका दिल समंदर की तरह सखावत से लबरेज होगा, सखावत से भरपूर होगा। আর আউলিয়া কেরামের ইতিহাস উঠিয়ে দেখলে পারে এই বৈশিষ্ট্যটা পাওয়া যায়, এই আলামতটা ওনাদের হৃদয়ে পাওয়া যায়। এটা প্রথম। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা আউলিয়া কেরামের মধ্যে থাকে বা থাকবে, সেটি কি জানেন? সেটি হলো যে আউলিয়া কেরামের দান করার ক্ষেত্রে ওনাদের একটা তো দিল, আর দ্বিতীয় হলো দানশীলতার ক্ষেত্রে ওনাদের সূর্যের মতো হবে, আকাশের সূর্যের মতো ওনারা দানশীল হবে। কার মতো? আকাশে সূর্যের মতো ওনারা দানশীল হবে। আকাশে সূর্য যদি হয়, সূর্য তো সবাইকে আলো দেয়। সে হিন্দু আলো অর্জন করে, একজন মুসলিমও আলো অর্জন করে, ইহুদিরাও আলো অর্জন করে, খ্রিস্টানিরাও আলো নেয়। কাউকে কিন্তু সূর্য বারণ করে না। यानी सूरज आफताब की जो चमक दमक है, आफताब की रोशनी हर कोई हासिल करता है, सूरज किसी को रोकता नहीं है। इसी तरह औलिया किराम की खासियत ये है कि उनके इल्मी एतबार से, उनके अखलाक से, उनके हुस्न अखलाक के जरिया तमाम लोग आफताब की रोशनी की तरह उनसे रोशनी हासिल करते हैं। এটা হচ্ছে 2 নম্বর খাসিয়াত বা 2 নম্বর বৈশিষ্ট্য যেটা আউলিয়া কেরামের মধ্যে থাকে এবং হয়। 3 নম্বর খাসিয়াত আপনাদেরকে বোঝায়, ওনাদের মধ্যে নম্রতা হবে এই ভূপৃষ্ঠের মতো। কার মতো? यानी उनके अंदर तवाज़ु रूए जमीन की तरह होगा। तवाज़ु बुझेन, নম্রতা বুঝেন? নম্রতা, নম্র হয়, বিনয় হওয়া। আল্লাহর ওলি যারা হবেন ওনারা নম্র হবেন, বিনয় হবেন। ওনাদের মধ্যে নম্রতা কেমন থাকবে? যেমন জমিনের উপরে আমরাও হেঁটে চলি, জমিনের সিনার উপরে মুসলমান চলে, কাফের চলে, মুনাফিক চলে, ইহুদি চলে, খ্রিস্টান চলে, নাসরানি চলে, জৈন চলে, হিন্দু চলে, সবাই চলে না? চলে না গো বাপ? জমিন তো কাউকে ধসিয়ে দেয় না, সবাইকে নিয়ে চলে। জমিনের সিনায় সবাই পা দিয়ে চলে। তো আউলিয়া কেরামের যে একটা বৈশিষ্ট্য, সে এইটা, ওনার নম্র হবেন। ওনাদের নম্রতার উদাহরণ খাজা মঈনুদ্দিন চিশতি रहमतुल्लाह अलैह बुजुर्गाने दिने रेफरेंस से बयान करेছেন कि औलिया केराम के अंदर जो तवाज़ु होगा वो जमीन की तरह होगा। जैसे जमीन अपने सीने के ऊपर मुसलमान भी चलता है तो वो रोकती नहीं है, हिंदू भी चलता है वो रोकती नहीं है। जमीन के ऊपर चाहे यहूदी हो, नसरानी हो या किसी और मजहब का मानने वाला हो, हर किसी को चलने का वो रास्ता दिखाती है, किसी को नहीं रोकती है। এটা হচ্ছে জমিনের বৈশিষ্ট্য। তদ্রূপ যারা আল্লাহ ওয়ালা হন তিনাদের মধ্যেও কিন্তু এই বৈশিষ্ট্যটা থাকে। আর দেখবেন যারা আসলে আল্লাহ ওয়ালা হন, যারা আল্লাহর প্রেমিক বান্দা হন, আমি যেগুলো বললাম এগুলো মিলিয়ে নেবেন, দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত জিনিসগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন আউলিয়া কেরামের মধ্যে আছে এবং থাকবে। আউলিয়া কেরাম সম্পর্কে যখন আপনারা আলোচনা শুনছেনই, আরো কয়েকটা বিষয় আপনাদেরকে বলে দিই। আউলিয়া কেরামের মর্যাদা কেমন জানেন? আজ যারা ওলিদেরকে মানছেন, আমি এর পরে আলোচনা করব যে আপনারা আউলিয়া কেরামকে মানছেন, আপনাদের কি ফায়দা, আপনাদের কি লাভ, কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে উত্তর দেব। আমি প্রথমে আউলিয়া কেরাম সম্পর্কে আরেকটি কথা বলি।
এই হাদিসখানা অনেকগুলো হাদিস গ্রন্থের কিতাবের মধ্যে আছে, যেমন মুসনাদে আবি আলার মধ্যে রয়েছে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যেও 22 নম্বর হাদিসের মধ্যেও রয়েছে, যেটা আমি আপনাদেরকে বলবো কিছুক্ষণ পরে। এখন যেটা বলছি মুসনাদ আবি আলার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে যারা কিয়ামতের দিবসে যখন তারা দণ্ডায়মান হবে, যখন তারা দাঁড়াবে, ইয়াকবিতুনা, তাদেরকে দেখে গর্ব করবে, রাশক করবে। কারা কারা? আম্বিয়ায়ে কেরামরা, শুহাদায়ে কেরামরা। মাহুম মিনাল আম্বিয়াই ওয়ালা মিনাশ শুহাদা। তারা নবীও হবেন না, তারা কোন শহীদও হবেন না। তারা কারা? কে তারা? अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, बरोज़े क़यामत कुछ ऐसे लोग जाहिर होंगे, क़यामत के रोज मैदान हशर में ऐसे लोग उठेंगे, उनको देखकर अंबिया किराम और शुहादे किराम रश्क करेंगे, हालांकि वो नबी भी नहीं है, शहीद भी नहीं है। तो के तारा? अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, তারা হচ্ছে আমার উম্মতীদের এমন ব্যক্তি যারা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের মাঝে দান খয়রাত করে, অথচ এমন ব্যক্তিদেরকে দান খয়রাত করে যার সঙ্গে তাদের কোনো রক্তের সম্পর্ক নাই, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য তারা এমনটা করে। আর তারা হচ্ছে আমার উম্মতের আউলিয়ায়ে কেরাম। এই হাদিস দ্বারাও বোঝা যায় যে আউলিয়ায়ে কেরাম যারা দুনিয়ার বুকে, এই দুনিয়াবাসীর মাঝে আমাদের মধ্যে ঘুরে বেড়ায়, আমাদের মধ্যে সাধারণ মনে হয়, একজন মাজজুব মনে হয়, ক্ষুদ্র সাধারণ ক্ষুদ্র কাপড় লিবাসের মধ্যে তেনারা বিরাজমান থাকেন, কিন্তু তাদের মনখানা, তাদের প্রাণ, তাদের হৃদয়, তেনাদের রূহখানা সুসজ্জিত হয় নবী মুস্তাফার প্রেমে, আল্লাহর ইশকে, এবং তারা আল্লাহর দিকে ধাবিত হয়। এবার আমি একটা হাদিস পেশ করব। হাদিসটা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 22 নম্বর হাদিস, এটা প্রথম খণ্ডের মধ্যে রয়েছে। আমরা যে আউলিয়ায়ে কেরামকে ভালোবাসি, আমাদের কি লাভ? আমি যদি আপনাকে বলি যে why do you follow আউলিয়ায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, what is benefit, কি লাভ আছে? আপনি এরকম ভালোবাসেন, আউলিয়ায়ে কেরামকে ফলো করেন, কি লাভ, কি উপকারিতা? এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিবসে ময়দানে হাশরে এমন কিছু মানুষ, এমন কিছু বান্দা, আল্লাহ পাকের এমন কিছু প্রিয় বান্দা, তারা দণ্ডায়মান হবেন, তারা দাঁড়াবেন, তাদের সংখ্যা হবে 70,000। কত হাজার? 70,000। यानी 70,000 ऐसे अफराद बरोज़े महशर उठ खड़े होंगे जो बेहिसाब व किताब जन्नत में दाखिल होंगे, যাদের কোনো হিসাব হবে না, বেহিসাব তিনারা জান্নাতে প্রবেশ করবেন। কত হাজার? 70,000। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দরবারে আর কিছু চান নাই? মানে আরো কিছু বেশি চান নাই? কারণ আপনি তো আল্লাহর সবথেকে প্রিয় রাসূল, আপনি যদি আল্লাহর দরবারে চান, আল্লাহ পাক আপনাকে দান করবে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে আরো কিছু কি চেয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, ওই যে 70,000 ব্যক্তি, 70,000 মানুষ যাদেরকে বেহিসাব জান্নাতে দেওয়া হবে, তাদের প্রত্যেককেই এই অধিকার দেওয়া হবে, তারা প্রত্যেকে 70,000 জন করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। यानी 70,000 तो ऐसे होंगे जो बेहिसाब जन्नत में जाएंगे, और हर एक शख्स को 70,000 लोगों को जन्नत में ले जाने का इख्तियार अता फरमाएगा। তারা কিভাবে জান্নাতে যাবে তার একটা ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দিয়েছেন। এই মুসনাদ আহমদ ইবনে হাম্বলে হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেন, তারা এভাবে হাত ধরবেন। কিভাবে? এইভাবে হাত ধরবেন। প্রথমে একজন ব্যক্তি আসবেন, এইভাবে হাত ধরবেন। এভাবে হাত ধরার পরে
মুরিদিনদেরকে হাত ধরতে লাগবে না, মানে যারা মুরিদিন থাকবেন। কারণ আজকের যুগে অনেক সময় দেখা যায় আমরা আউলিয়া কেরামকে মহব্বত করি, অনেক সময় প্রশ্ন মার্ক আসে যে আমরা আউলিয়া কেরামকে মহব্বত করে আমাদের কি লাভ। এইটা শুনে নিন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আল্লাহর ওলি কি করবেন, এভাবে ধরবেন, এবার ধরতে 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 লাইন দিয়ে চেন হবে, মানে হাত দিয়ে চেন সিস্টেম। আর ওই আল্লাহ ওয়ালা যিনি থাকবেন আর উনি সর্বশেষে থাকবেন, মানে প্রথমে লাইন দেবেন, সর্বশেষে থাকবেন। আর উনি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত বাকি 70,000 কে জান্নাতে না নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। यानी हाथों से चेन लगाएंगे, चेन टाइप का ऐसे बना लेंगे। 70,000 एक शख्स 70,000 लोगों को ऐसे पकड़कर उस वक्त तक नहीं छोड़ेंगे जब तक सारे लोग जन्नत में ना चले जाए। সুবহান আল্লাহ, সুবহান এটা আল্লাহ। আউলিয়া কেরামের মুহাব্বতের ফল। যারা আউলিয়া কেরামের প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখে তাদের এই মুহাব্বতের আল্লাহ পাক ফল দান করবে যে এক একজন ওলি, এক একজন ব্যক্তিকে যারা বেহিসাবে জান্নাতে যাবে প্রত্যেককেই 70,000 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ পাক দান করবে। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ হরদম জবান से निकालो সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো মুআজ্জাজ সামিরি কেরাম, এখন যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে আউলিয়া কেরামের সম্পর্কে আপনারা জানতে পারলেন যে আউলিয়া কেরাম কারা, এবং আউলিয়া কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা থাকবেন ওনাদেরকে মানলে পারে আপনাদের কি উপকার।